যাক বাপু, এই রঙিন শাড়ি পরে তোকে খুব সুন্দর লাগছে। ওই সাদা শাড়ি পরে যা হাত কুচিত লাগতো তা তো তুই নিজে বুঝতে পারতে না কো। আয় লো আয়, এবার তোকে একটু মানুষের মতো দেখাচ্ছে। হ্যাঁ বাহ 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 বাহ, যাক আজ তোমার 16 কলা পূর্ণ হলো, তাই তো? তা এতদিন দেরি করলে কেন ভূমি? প্রথমে যখন সবাই বলেছিল তখনই তো পড়ে নিতে পারতে। তখন আমার পড়তে ইচ্ছে হয়নি মেজো কাকিমা। আজ হয়েছে। আজ হয়েছে। দেখো, আমার যদি মন থেকে ইচ্ছে না করতো তাহলে কেউ তো আর আমার উপর জোর করতে পারতো না, বলো। যাক, আজকের দিনটা না হয় আমাকে নিয়ে আলোচনাটা তোমরা বাদ দিলে, আমাকে নিয়ে কথা নাই বা বললে। এত আনন্দের দিন আজকে একটা, আমাকে নিয়ে কথা বলতে শুরু করলে তোমাদের তো আবার কথাই শেষ হতে চাইবে না। তার থেকে বরং আজকে রাঙা পিসি আর অমর্ত আঙ্কেলের বিয়ের দিনটাতে মন খুলে আনন্দ করো না গো, প্রাণ মন খুলে আনন্দ করো। দেখবে মন খুলে যদি তুমি আনন্দ করতে পারো না, তাহলে তোমাদের মনের চেহারাটাই বদলে যাবে। তুমি কি বলতে চাইছো খুলে বলো তো? ওমা, আমি যেটুকু বললাম আমি কিন্তু সেটুকুই মিন করতে চেয়েছি মেজকা, বাড়তি কিচ্ছু মিন করতে চাইনি। তোমাদের যদি আনন্দ করতে দেখি তাহলে তো আমারও ভালো লাগবে, বলো। বৌদি ভাই, থ্যাংক ইউ। ওমা, আবার থ্যাঙ্কস কিসের? নেকু পিচি, তুমি সাদা থানছে রঙিন শাড়ি পরেছো, ওর কথা শুনে ওই জন্য তোমার থ্যাংকু বলেছি। তবে রাঙা পিসি, তোমাকে কিন্তু আর দুর্দান্ত দেখতে লাগছে, বিশ্বাস করো। অমর্ত আঙ্কেল যখন আজ ফিরবে না, আমাদের রাঙা পিসির থেকে চোখ ফেরাতেই পারবে না। হ্যাঁ রে ছোটন, কি হলো? তুই বললি আধ ঘন্টার মধ্যে আমার তো আসবে। কোথায় সে? তুই আসছেই না। বাবা, তুই আরেকবার ফোন করে দেখ। হ্যাঁ, ফোন কর বাবু, ফোন কর। হ্যাঁ, তোর বাবা আর তোর জ্যাঠা বাবু এলে না খুব ব্যস্ত হয়ে পড়বেন। কেন এলো নি, মোটে এলো নি? ফোন কর। করছি, আধ ঘন্টা আগে বললো চলে আসবে, এখন এসে উঠতে পারলো না। রাস্তাঘাটেও তো জ্যাম রয়েছে, রাস্তাঘাট ভর্তি আছে না তো। এই ভাই জানিস তো, ছাড় না থাকলে না আমার একটু কিচ্ছু ভালো লাগে না গো। হ্যাঁ, আমি দুদিন ধরে ছাড়কে দেখিনি, বল আমার কখনো ভালো লাগে? এই যে এত ছিন্ন করে সেজেছি না, এটা যদি ছাড়কে দেখাতে না পাই, এখন শান্তিই হচ্ছে না। ছাড় আসবে, দেখাবো, তারপরে শান্তি হবে। হ্যাঁ, এই ফোন করছি স্যার, এই দেখো একটা ফোন ঢুকে গেল, এই ফোনটা করে নি, তাও তো ফোনটা করছি। হ্যালো, কে বলছেন? হ্যালো, কথা বলছি তো, জানো। হ্যাঁ, কে বলছেন? কে বলছেন? দেখুন, আপনি আমাকে চিনতে পারবেন না। আচ্ছা, আমি এই ভদ্রলোকের মোবাইলে লাস্ট কল আপনার দেখলাম, তাই আপনাকে ডায়ালটা করলাম। আসলে আপনি যাকে ফোন করেছিলেন কিছুক্ষণ আগে, তার একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আরেকবার বলবেন কি বলছিলেন? ভদ্রলোককে এখন হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সাঁতরাগাছি ব্রিজের ওপর অ্যাক্সিডেন্টটা হয়েছে। একটা ট্যাক্সির সঙ্গে হেড অন কলিশন হয়। পেছনে একটা লরিও ছিল, লরিটা মেরে বেরিয়ে যায়। ইঞ্জুরি কতটা, কি অবস্থা? এই যে বললাম, ওনাকে এখন হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আসলে আমি একজন পথচারী, এই অ্যাক্সিডেন্টটা দেখে সঙ্গে সঙ্গে এটুকু করার চেষ্টা করেছি। দেখুন, আমি জানি না আপনি ওনার ফ্যামিলির কেউ কিনা। যদি না হন তাহলে কাইন্ডলি ওর ফ্যামিলিতে যদি এই খবরটা একটু দিয়ে দেন। উনি এখন কেমন আছেন?
দেখুন, হেভি ইনজুরি তো কিছু বলা যাচ্ছে না, ডান দিকটা মারাত্মকভাবে এফেক্টেড। আপনারা প্লিজ তাড়াতাড়ি হাসপাতালে চলে আসুন। হ্যাঁ রে, কার কি হয়েছে? ও ছোটন, কি হয়েছে বলবি তো? ও ছোটন, কার কি হয়েছে বল, বল না ছোটন। কার কি হয়েছে ছোটন? বলো বলো, কার কি হয়েছে? কার কি হয়েছে ছোট? কার কি হয়েছে? এ ভাই, ছোটকা, বলবে তো কার কি হয়েছে? এ ভাই কি হচ্ছে রে? হ্যাঁ, এ ভাই কি হচ্ছে রে? হ্যাঁ? কি হচ্ছে? স্যারের কিছু হয়নি তো? হ্যাঁ রে? ছোটকা, এ ভাই, ছোটকা কার কি হয়েছে? ছোটকা, আমাকে বলুন ছোটকা, আমি তো একজন ডক্টর আছি এখানে, প্লিজ আপনি। ছোটকা, বসবো? হ্যাঁ, আমি একটু বসবো। অমর্তদা, কি হয়েছে? ছোটকা, অমর্তদা, স্যারের কিছুই হয়নি গো, কিচ্ছু হয়নি গো স্যারের। স্যারের কিচ্ছু হয়নি গো, জান না? বেশি হ্যাঁ, কিছু হয়নি গো স্যারের। বাবা কত সাজুগুজু করে বসে আছি। হ্যাঁ, স্যার আসবে, স্যার আসবে, কত সাজুগুজু করে বসে আছি। স্যার আসবে, হ্যাঁ, আমার স্যার আসবে বাবা। ও স্যার, কোথায় বলো দেখিনি বাপু? তাড়াতাড়ি করে এসো তো, পাজামা পাঞ্জাবিটা পরে দেখিনি। হ্যাঁ, শুনো করে ছাড়া না ছাড়লে ফটো কুটবে কি করে? হ্যাঁ, শুনো করে ছাড়তে হবে, পাটক তুলতে হবে, পাজামা পাঞ্জাবিটা তো কত করে বাবু দেখিনি না বলে করতে হবে। সারা কিছু জান না, জান না আগা বেশি। ও মামা, স্যারের কাছে যাবো মা। ও মা, ও মামা, স্যারের কাছে যাবো, স্যারকে দেখাও দেখিনি। হ্যাঁ, স্যারকে দেখবো, আমার স্যারের কাছে নিয়ে চলে দেখিনি। ওমা, 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 স্যারের কাছে নিয়ে চলো না মা। স্যারকে একবার তুই দেখাও না মা, চলো না মা স্যারের কাছে। বিয়ের আগেও কি কম অপমান জুটেছে আমার তো কপালে। এবারে মেয়ে দুটো খুব বড় মুখ করে বলেনি বিয়ে যখন করতে চাইছে, তার মানে তার পেছনে আমার তো স্বার্থ আছে। এবারে সম্পত্তি পাওয়াটাই নাকি ওর একমাত্র স্বার্থ। আমি কারুর কথা ভুলে যাইনি, সবার সব কথা মনে আছে মা আমার। কিন্তু এখন এই সমস্ত মন খারাপের কথা বলবো না, সব কথা তুলে থাক ভবিষ্যতের জন্য। এখন শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করবো আমার তো যেন সুস্থ হয়।